নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যাচ্ছি আমার বোনের বাড়ি। আমার বোনের বিয়ে হয়েছে ধানবাদে। অনেক দিন থেকে যাবো বলে ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না। মেয়ের যেহেতু স্কুলে ছুটি আছে, তাই ভাবলাম যাই একটু গিয়ে ঘুরে আসি। এই দেখুন, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর এই দিন প্রচন্ড বৃষ্টি পড়ছে সকাল থেকে। যখন আমি বাড়ি থেকে বেরোলাম তখন বৃষ্টি ছিল না। তারপরে যখন স্টেশনে এসে দাঁড়ালাম, এত বৃষ্টি, ছাতাতে জল আটকাচ্ছে না। তো আমরা একটা ছেলে তোলে দাঁড়িয়েছিলাম বলে ভিজিনি, কিন্তু ছাতাতেও জল আটকাচ্ছে না। এই তো কথা বলতে বলতে চলে এলাম। এইখানে হচ্ছে আমার বোনের বাড়ি। এই রুমে চলে এসেছি, আর এই হচ্ছে বোনের ছেলে। প্রথমে তো আসতেই চাইছিল না, খালি হাসে আর আসে না। আর এই হচ্ছে তার আশেপাশের পরিবেশ। বাড়িতে কেউ গেলে প্রথম আগে এইভাবে বালিশের পিছনেও লুকিয়ে যায়। তারপরে কিছুক্ষণ থাকার পর যখন চেনা পরিচয় হয়ে যায়, তখন সে আর তাকে ছাড়ে না, তাকে আর কোথাও যেতেও দেয় না। আর চলে গেলে প্রচন্ড কাঁদে। আর পরের দিন সকালবেলায় দেখুন কি সুন্দর লাগছে, সূর্যটা উঠছে। আমার বোন যেখানে থাকে তার আশেপাশে প্রচুর শপিং মল আছে, সুন্দর সুন্দর ব্র্যান্ডেড মল আছে। দেখে এত ভালো লাগছিল, আমি তাই ভাবলাম যে চল একবার গিয়ে ঘুরেই আসি। কিছু কিনি বা না কিনি, আমার এই শপিং মল ঘুরতে ভীষণ ভালো লাগে। নতুন নতুন জিনিস দেখতে পাই, কি কি এসেছে। আর অধ্যাৎ তো বই, খাতা, পেন এসব খুব পছন্দ করে। তাই স্কুলে বিভিন্ন জিনিসও দেখছে, বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন দামে আছে। ভীষণ ভালো লাগছিল আমার এরকমভাবে ঘুরে বেড়াতে। মলটা পুরো দেখতে ভীষণই ভালো লাগে। তাই চারিদিকে ঘুরে ঘুরে দেখছি কি জামা কাপড় আছে। কোথাও আবার দেখছি দাম অনেকটা কম, আবার কোথাও দেখছি দাম অনেকটা বেশি। কোথাও আবার 20% অফ, কোথাও আবার 60% অফ। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দাম আছে। জিনিসগুলো খুব সুন্দর ছিল, খুবই ভালো লাগছিল আমাদের। মল ঘোরার পর আমরা বেরিয়ে পড়লাম একটা মন্দিরের উদ্দেশ্যে। মন্দির যাচ্ছি, যেতে যেতে দেখুন না রাস্তার মধ্যে কি অবস্থা। পুরো আকাশ কালো হয়ে গিয়েছে, প্রচন্ড বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। আস্তে 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 এগোচ্ছে গাড়িটা, দেখুন কি অবস্থা। দেখুন মন্দিরটা যে খুব একটা দূরে তা না, মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই দেখুন মন্দিরের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু গাড়ি থেকে নেমে যে আমি মন্দির পর্যন্ত যাব, এত মুষলধারে বৃষ্টি হচ্ছে, সব এদিক ওদিক উল্টে পড়ে আছে। বাইরে অনেক ফুচকার দোকান, আইসক্রিম দোকান ছিল, সব ঝড়ের এদিক ওদিক হয়ে আছে। তো আমরা বৃষ্টির মধ্যে গাড়ির মধ্যেই বসেছিলাম। বসে থাকার পর তারপর যখন বৃষ্টিটা থামলো, তখন আমরা মন্দির ঘুরতে বেরোলাম। খুব সুন্দর মন্দির। দেখুন সন্ধেবেলা হয়ে গেছে, তখন দেখছি সন্ধে আরতি হচ্ছে। খুব বিশাল সুন্দর মন্দির ছিল। ভিডিও শ্যুট তখন করতে পারিনি আমি, কারণ ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিল। আবার কখনো যদি যাই পুরো ভিডিওটা করে নিয়ে আসবো। এখানে প্রত্যেকটা সুন্দর রাম সীতা আছে, হনুমান, গোপাল, রাধা কৃষ্ণ। তার সাথে আছে একটা জায়গায় গণেশের এত সুন্দর একটা মূর্তি আছে। তারপর পুজো করে আমরা চলে এলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলায় দুই ভাই বোনে শুয়ে আছে। দিদিকে খালি চুপচাপ করে দিদির গায়ে যাবে, আর দিদিকে চিমটে দিচ্ছে বা মেরে দিচ্ছে, আর চুপচাপ বসে যাচ্ছে। যাই হোক, এরকমভাবে দুদিন ভালোই কাটলো। এবার বাড়ি ফেরার পালা। আমি তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন ব্লগ।